এক ধনী আমিরের বাড়ির ভোজে নাসিরুদ্দিন খাবার লোভে হাজির হয়ে দেখলেন ঘরের মধ্যে বিশাল টেবিলের ওপর লোভনীয় সব খাবার সাজানো রয়েছে। টেবিলের চারদিকে চেয়ার পাতা, তাতে বসেছেন জমকালো পোশাক পরা সব ব্যক্তিরা। নাসিরুদ্দিন সেদিকে এগোতেই গৃহকর্তা তার সামান্য মামুলি পোশাক দেখে তাকে ঠেলে ঘরের পেছনের কোণে বসতে বললেন। নাসিরুদ্দিন মনে মনে ভাবলেন, যেখানে তিনি বসে আছেন সেখানে খাবার পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। তিনি আর একটুও সময় নষ্ট না করে সোজা একেবারে এক বন্ধুর বাড়ি গিয়ে একটা ঝলমলে আলখাল্লা আর দামি পাগড়ি চেয়ে নিয়ে পরে আবার নেমন্তন্ন বাড়িতে ফিরে গেলেন। এবার আমির সাহেব তাকে একেবারে খাস টেবিলে বসিয়ে দিলেন, আর খাবার টেবিলে বসা মাত্র নাসিরুদ্দিনের সামনে এসে হাজির হলো ভালো ভালো খাবার আর পোলাওয়ের পাত্র। নাসিরুদ্দিন প্রথমেই পাত্র থেকে ভালো ভালো খাবার তুলে তার আলখাল্লায় আর পাগড়িতে মাখিয়ে দিলেন। পাশে বসেছিলেন এক হোমরা চোমরা ব্যক্তি। তিনি ভারী অবাক হয়ে বললেন, জনাব, আপনি যেভাবে ব্যবহার করছেন তা দেখে আমার বেশ কৌতূহল হচ্ছে। এর অর্থ কি? কিছুই তো আমি বুঝতে পারছি না। এর অর্থ খুবই সোজা। এই আলখাল্লা আর এই পাগড়ির দৌলতেই তো আমার সামনে এত সব ভালো ভালো খাবার। তাই প্রথমেই এদের বকরা না দিয়ে আমি একা খাবো, সে কি কখনো হতে পারে? এই বলে তিনি আগের ঘটনা বলতেই গৃহকর্তা ও হোমরা চোমরা ব্যক্তিরা সকলে চুপ করে গেলেন। নাসিরুদ্দিনও মনে মনে খুব একচোট হেসে নিলেন।